হরে কৃষ্ণ। আজকে আমি আলোচনা করব এমন একটা কীর্তন নিয়ে যে কীর্তনটি আমরা প্রত্যহ কীর্তন করি, শ্রবণ করি এবং বিশেষ করে প্রতিটি ইস্কন মন্দিরে যে কীর্তনটি শুনতে পাওয়া যায়, আর সেটি হলো জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। এই কীর্তনটির সাথে আমরা সকলে পরিচিত। ছোট্ট এই কীর্তনটির প্রতিটি শব্দ এতটাই তাৎপর্যপূর্ণ যে প্রতিটি অক্ষর মনে করিয়ে দিবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। শুধু যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মনে করিয়ে দিবে তা নয়, এই কীর্তনটি মনে করিয়ে দিবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য গুরুত্বপূর্ণ লীলাকে, যে সমস্ত লীলা তার সকল ভক্তবৃন্দদের শুধু আনন্দই প্রদান করে থাকে। আসুন শ্রবণ করতে থাকি কি কি লীলা জড়িত রয়েছে ছোট্ট এই কীর্তনটিতে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। দেখেন এখানে জয় রাধা মাধব, জয় রাধা মাধব মানে আমরা সহজে বুঝতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার হল্লাদনী শক্তি শ্রীমতী রাধারানীকে বুঝিয়েছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, এখানে জয় রাধা মাধব বাদে পরবর্তী প্রতিটি শব্দতে কাকে ইন্ডিকেট করেছে আপনারা একটু চিন্তা করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সাথে এবং তিনি নিজেই বৃন্দাবনে কতগুলো লীলা সংগঠিত করেছে এবং সেই লীলাগুলো কি কি তা এই কীর্তনটির প্রতিটি অক্ষরের দ্বারা অনেকগুলো লীলা আমাদেরকে মনে করিয়ে দিবে। যেমন প্রথমে কুঞ্জ বিহারী, কুঞ্জ মানে গৃহ। বৃন্দাবনে অসংখ্য কুঞ্জ রয়েছে, প্রতিটি গোপিকাদের, প্রতিটি গোকুলবাসীদের প্রতিটি কুঞ্জ রয়েছে। প্রতিটি কুঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিহার করতেন, মানে যেতেন, এবং সেখানে শুধু যেতেনে না, সেখানে তাদেরকে আনন্দ প্রদান করার জন্য অনেক কিছু করতেন, যেন তার ভক্তরা সদা সর্বদাই আনন্দে উৎফুল্লে দিন অতিবাহিত করে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ। এখানে গোপীজন বল্লভ কাকে বলা হয়েছে এখানে কিন্তু বলেনি, যে ওই যে কোনো নাম কিন্তু উত্থাপন করেনি। এখানে গোপীজন বল্লভ মানে কাকে ইন্ডিকেট করছে? এখানে কুঞ্জ বিহারী, কুঞ্জে কে বিহার করে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে গোপীজন বল্লভ, সমস্ত গোপী গোপিকাদের প্রাণের বল্লভকে, প্রাণধন প্রাণনাথকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। গোপীজন বল্লভ গিরিবরধারী, গিরিবরধারীকে আমরা সকলে জানি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে কানি আঙ্গুলে মানে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন ধরেছিলেন। এখান থেকে অনেক কিছু আমরা শিক্ষা পাই। যাই হোক, আমি সেই লীলাগুলো বলবো না, কিন্তু সেই লীলাগুলো আমরা স্মরণ করে করে এই কীর্তনটি আমরা করতে পারি। যেমন এই লীলাটি থেকে আমরা কি বুঝতে পারি, যে দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিল। এইরকম লীলা যখন আমরা শ্রবণ করব এবং স্মরণ করব, তখন আমরা পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে বসবাস করব। এই যে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গিরিবরধারী, এই যখন আমরা এই শব্দটা মানে উপস্থাপন করব, তখন এই গিরি গোবর্ধন লীলার সমস্ত ঘটনা আমাদের স্মরণ চলে আসবে, যদি আমরা সেটা অনুভব করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যত কিছু লীলা করেছেন শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তার ভক্তদের আনন্দ প্রদান করার জন্য। এই গিরিরাজ পর্বত উত্থাপন করেছেন এই কনিষ্ঠ আঙ্গুলে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে, তার ভক্তদের আনন্দ প্রদান করার জন্য। জয় গিরিরাজ ভগবান কি। গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদা নন্দন, এখানে যশোদা নন্দন কাকে বোঝানো হয়েছে? যশোদা নন্দনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যশোদা, মা যশোদার সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কত লীলা করেছে। যেমন আমি শুধু একটা লীলা আপনাদের স্মরণ করে দিতে চাই, যে মা যশোদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উদু খুলে বেঁধে রেখেছিল।
কোমরে দড়ি বেঁধে। দেখেন আমরা সেই নীলাটা স্মরণ করে আমরা পুরো 1 মাস দামোদর মাস আমরা পালন করি। এরকম নীলা, এরকম আনন্দ, এরকম ভক্তের মধ্যে ভগবানের যে মানে নীলা কোনো ধর্মে কোনোখানে নেই। যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি এই সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তাকে আবার আরতি করা হয় এবং পুরো 1 মাস ব্যাপী তাকে প্রদীপ প্রজ্বলন করা হয়। সেই দামোদর মাসের নীলা মা যশোদার সাথে এরকম দামবন্ধন নীলা করেছিল। এরকম মা যশোদার সাথে অনেক নীলা সংগঠিত হয়েছিল। যশোদা নন্দন, মানে যশোদা নন্দনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যশোদা নন্দন ব্রজজন রঞ্জন। রঞ্জন মানে আনন্দ প্রদান, মানে ব্রজজন মানে ব্রজবাসী সকলকে আনন্দ প্রদান করতো কে? সকলের প্রাণধন, সকলের প্রাণনাথ, সকলের মুকুটের মণি, চোখের মণি ছিল কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং সকল ব্রজবাসীকে আনন্দ প্রদান করত কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারপর হলো যমুনা তীর বনচারী। যমুনা নদীতে আমরা সকলে জানি, যমুনা নদীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি নীলা সংগঠিত করেছিল? যমুনা নদীতে বাস করত কে? কালীয় নাগ। সেই কালীয় নাগ দমন নীলা করেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যমুনা তীর বনচারী, যমুনা নদীর তীরে, যমুনা নদীতে এই নীলা সংবরণ করেছিল। বনচারী, সে বনে বিহার করত। এই কীর্তনটি যখন আমরা করব, তখন যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত নীলা স্মরণ করতে করতে যদি আমরা এই কীর্তনটি করি, তাহলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক সান্নিধ্যে থাকব। জয় রাধা মাধব এই কীর্তনটি এতটাই গভীর তাৎপর্যপূর্ণ যে ইস্কন প্রতিষ্ঠাতা ও আচার্য ছিল প্রভুপাদ প্রতিটি জায়গায় মানে প্রবচন দেওয়ার আগে এই কীর্তনটি পরিবেশন করতেন এবং গভীরভাবে এই কীর্তনটি করতেন। তারই ধারাবাহিকতায় বর্তমান ইস্কনের গুরুবর্গবৃন্দ, বিশেষ করে শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, এনারা গভীরভাবে এই কীর্তনটি করে থাকেন। তাই আমাদের সকলের উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করে এই কীর্তনটি যখন আমরা করব, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত নীলা স্মরণ করে করে আমরা এই কীর্তনটি করতে পারি। হরে কৃষ্ণ। আপনারা যারা এই কীর্তনটি করবেন, তখন আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরও অসংখ্য নীলা, আমি এখানে গুটি কয়েকটা নীলার কথা স্মরণ করে দিলাম আপনাদেরকে। এরকম অসংখ্য নীলা সংবরণ করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের আনন্দ প্রদান করার জন্য। এসব নীলা স্মরণ করে করে এই কীর্তনটি আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। হরে কৃষ্ণ। এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন। হরে কৃষ্ণ।